হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা ডব্লিউবিপিএসসির আইডিও এক্সাম 2025 তথা তোমাদের ডব্লিউবিপি কেপির কথা মাথায় রেখে 2019 আইডিও পরীক্ষার যে কোশ্চেনটা এসেছিল সেটাকে আলোচনা করব। ঠিক আছে, সেটার অঙ্ক পোর্শনটা আমরা আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে তোমরা যারা ডব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যেমন উপকৃত হবে, পাশাপাশি যারা আগামী দিনে আইডিও এক্সাম 2025 দেবে এর নোটিফিকেশন মোটামুটিভাবে জারি হয়ে গেছে। অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 15/2024। ঠিক আছে, 24/12/2024 অর্থাৎ 2024 একেবারে লাস্টের দিকে এর নোটিফিকেশন জারি করা হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের কিন্তু আইডিও এক্সামে কি ধরনের কোশ্চেন পড়ে এবং কিভাবে সেই ধরনের কোশ্চেনগুলো করবে সেগুলোও কিন্তু তোমাদের জানা খুব প্রয়োজন। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে আমাদের অঙ্কের দিকে। ঠিক আছে, এই হচ্ছে আইডিও 2019 কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেটটা আমরা ডব্লিউবিপিএসসি সাইট থেকে ডাউনলোড করে এখান থেকে আমরা কিন্তু করছি। ঠিক আছে, তো যাই হোক আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেটুকুটাতে আমাদের অঙ্ক রয়েছে সেই অঙ্ক পোর্শনটা আমরা শুধুমাত্র এখানে করব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো প্রথম আমাদের অঙ্ক হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, এই যে 4 নাম্বারটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এই 4 নাম্বারের অঙ্কটা আমি দেখো করছি। এখানে কি বলেছে, এখানে বলা আছে ইফ দ্য লেন্থ, ঠিক আছে আমি এটা একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। একটু বড় করে নিচ্ছি যদি সম্ভব হয়। আচ্ছা এটাতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারবে, দেখতে পাবে। এখানে কি বলেছে দেখো, if the length of the rectangle is increased by 20% and the breadth is reduced by 20%, then what is the effect on the area? ঠিক আছে, তাহলে তোমরা জানো যে লেংথ আর ব্রেথ দুটোর গুণফল হচ্ছে, তাহলে 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ হচ্ছে, তাহলে 20% মানে হচ্ছে 1/5 মানে 5-এর রেসপেক্টে 6 হচ্ছে, আর 20% এটা ইনক্রিজ হচ্ছে, আর রিডিউসের ক্ষেত্রে এটা হচ্ছে, তার মানে 5-এর থেকে 4 হচ্ছে, তাহলে ওভারঅল কি হচ্ছে 25 থেকে তোমার হচ্ছে 24। তার মানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 100 থেকে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 96। তার মানে কত হচ্ছে 4% ডিক্রিজ করছে, তাই তো 4% ডিক্রিজ করে যাচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি তে দেখো রয়েছে। এরকম কিন্তু ইংলিশে তোমাদের কোশ্চেনটা থাকবে, ইংলিশ খুব সহজ থাকবে, কোনো অসুবিধা নেই, তোমরা পড়তে পারবে, বুঝতেও পারবে কোশ্চেনগুলো, সেটাও কিন্তু তোমরা অনেকটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। আর যারা ডব্লিউবিপি কেপির জন্য পড়াশোনা করছো তাদেরকে আমি সবসময় বলি যে তোমাদের কোশ্চেন পেপারে যদি কোনো ভুল ভ্রান্তি মনে হয় তাহলে কিন্তু ইংলিশ ভার্সনটাই ফুল অ্যান্ড ফাইনাল বলে মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক 4 নাম্বার কোশ্চেনটা দেখলে। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনটাতে, অর্থাৎ 9 নাম্বার কোশ্চেনটা। দেখো 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু আমাদের অঙ্কের থেকে কোশ্চেনটা রয়েছে। এটা আমরা কিভাবে করতে পারবো, ঠিক আছে দেখো এই কোশ্চেনটা আমরা করছি এবারে 9 নাম্বারটা। এখানে বলেছে পি কিউ এরা করছে 12 দিনে, তারপরে কিউ আর করছে 15 দিনে, আর আর পি করছে তোমার 20 দিনে। তাহলে টোটাল কাজটা, টোটাল ওয়ার্কটাকে আমরা এদের লসাগু করে নেব। তাহলে 60 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই যে পি কিউ আর এদের আমরা এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি কিন্তু মানে কর্মদক্ষতা।
এটার দ্বিগুণ হচ্ছে কেন না, দেখো দুটো পি দুটো কিউ দুটো আর আছে, এটা সমান যোগ করলে আসছে 4 5 9 আর 3 হচ্ছে 12। তার মানে বলতে পারো যে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে এদের যৌথ যে কর্মক্ষমতা সেটা হচ্ছে 6। ঠিক আছে, এবার আমাকে পি এরটা বের করতে হবে, তাহলে কি কিউ আর এখান থেকে বিয়োগ দিয়ে দেবো, কিউ প্লাস আরটা আমরা বিয়োগ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, কিউ আর এর 4 হচ্ছে, 4টা বিয়োগ করে দেবো, মানে 2 হচ্ছে কর্মক্ষমতা শুধুমাত্র অনলি পি এর কর্মক্ষমতা হচ্ছে 2। তাহলে সময় কত লাগবে, 60কে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, অর্থাৎ 30 দিন সময় লাগবে। অপশন এ তে দেখো এই কোশ্চেনের উত্তরটা রয়েছে 30 দিন। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন আমাদের কোথায় আছে দেখো, এখানে কোনো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি না। চলে আসছি পরের কোশ্চেনটার জন্য। 23 নাম্বার কোশ্চেনটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো 23 নাম্বারটা। ওকে, দেখো 23 নাম্বারের কোশ্চেনে কি বলেছে, ইফ 10% of an electricity bill is deducted, rupees 45 is still to be paid, মানে 10% কমলেও 45 টাকা দিতে হয়, তাহলে 10% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 10 যদি ছিল বিলটা তাহলে পেমেন্ট করতে হচ্ছে 9। এখন এটা 9 কিন্তু নয়, এটা হচ্ছে 45 টাকা। তাহলে 9 অনুপাত সমান যদি 45 হয় তাহলে 10 অনুপাত সমান হচ্ছে 50 টাকা। খুব ইজি কোশ্চেন থাকবে, ঠিক আছে, এরকম দেখো খুব ইজি কোশ্চেন কিন্তু দিয়েছে এখানে। এবারে নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 29 নাম্বার কোশ্চেনটা, তাই তো 29 নাম্বার কোশ্চেনটা, HCF and LCM of two numbers is 16 এবং 240 if one of the number is 48। তাহলে আমরা জানি যে দুটো নাম্বার যদি n1 n2 হয় তাহলে তাদের গুণফল হচ্ছে HCF আর LCM এর গুণফলের সমান। ঠিক আছে, এখন একটা নাম্বার দেওয়া থাকলে আরেকটা কি করে বার করবে, এই দুটো গুণফল দেখো কত আছে 16 240, তার থেকে ভাগ করে দেবে 48, তাই তো, তাহলে কত পাচ্ছ তুমি, একটা পাচ্ছ 80। ঠিক আছে, তাহলে 80 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি তে দেখো রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেন আছে 34 নাম্বার কোশ্চেনটা। এখানে কি বলেছে, পি প্লাস পি কিউ আর এস এবং টি আর 5 কনজিকিউটিভ অড নাম্বারস, দেয়ার অ্যাভারেজ ইজ। তাহলে এখানে পি কিউ আর এস টি এরা হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার, অর্থাৎ এদের ভেতরে ডিফারেন্সটা হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু 2 2 করে বেড়ে গেছে। তাহলে আমি বলতে পারি পি এর ভ্যালু যদি পি হয় তাহলে কিউ এর ভ্যালু হবে পি এর সাথে 2 যোগ, তাহলে আর এর ভ্যালু হবে পি এর সাথে 4 যোগ, এস এর ভ্যালু হবে পি এর সাথে 6 যোগ, একই রকম ভাবে টি এর ভ্যালু হবে পি এর সাথে 8 যোগ। ঠিক আছে, এখন যেহেতু আমাকে পি এর মাধ্যমে প্রকাশ করতে বলা আছে তাহলে আমি কি করব, এগুলোকে যোগ করব, ঠিক আছে, বাই 5 দিয়ে ভাগ করব, তার মানে কি এখানে 5p হবে 5টা পি এর জন্য, আর এখানে 8 2 এ 10, 6 4 এ 10, মানে এটা হচ্ছে 20, একে আমি 5 দিয়ে ভাগ করব, তাই তো 5 যেহেতু, তাহলে এটা হচ্ছে p প্লাস 4, p+4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনটা দেখো 40 নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে, 40 নাম্বার কোশ্চেনে কি বলেছে, এটা হচ্ছে আমার 34 নাম্বার কোশ্চেন। এখানে আমি 40 নাম্বার কোশ্চেনটা করছি। 40 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, এ ম্যান পারচেজ 2 ওয়াচেস এট 560, he sells one is 15% profit and other in 10% loss, then neither loss nor gain, the cost price of the each watch কত, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা এলিগেশন ইউজ করব, এটা হচ্ছে 15% প্রফিট আর 10% লস, ওভারঅল 0%, তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে 15, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 10, মানে 2:3।
তাহলে 560 টাকা এই অনুপাতে ভাগ হবে, তাহলে তোমার হবে 2/5 ইন্টু 560। ওকে, তাহলে হচ্ছে তোমার এটা 112 মানে হচ্ছে 224 একটা, আর একটা হচ্ছে 336। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমাদের কোথায় রয়েছে? পরের কোশ্চেন আছে দেখো 45 নাম্বার। বাই সেলিং এ আর্টিকেল ফর রুপিজ 450, এ ম্যান লসেস 25%। তার মানে কি 25% লস করেছে, মানে এটা সমান হচ্ছে যেহেতু 1/4, তার মানে 4-এর জিনিস 3-এ দিয়েছে, সেই 3-এ দেওয়ার দামটা আছে 450। তাহলে এটা কত হবে? এটার সাথে 150 গুণ হয়েছে, এটার সাথেও 150 গুণ হবে, মানে 600 টাকা হচ্ছে এর সিপি, এটা হচ্ছে তার এসপি। এরপরে কি হচ্ছে, যদি তোমাকে বলা আছে যে 25% গেন করতে চাও, তাহলে 25% গেন মানে কত? 25% গেন মানে হচ্ছে 4-এর রেসপেক্টে 5-এ বিক্রি করতে হবে, তাহলে কত হবে? এটা গুণ করে দাও, 750 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি 48 নাম্বার 47 নাম্বার কোশ্চেনটা দেখো। তার আগে 47 নাম্বার কোশ্চেন, 47 নাম্বার কোশ্চেনে বলেছে যে ইন হোয়াট টাইম রুপিজ 2400 উইল অ্যামাউন্ট টু 2646 ইন 5% কম্পাউন্ড ইন্টারেস্ট আর কি অ্যানুয়ালি। অ্যানুয়ালি যেহেতু বলা আছে, তাহলে এটা হচ্ছে 5%, এটা 1/20 হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাকে জাস্ট কি করতে হবে, 20 থেকে প্রথম বছরে হচ্ছে 21, 20 থেকে হচ্ছে 21, পরের বছর আবার 20 থেকে 21। আমি কেন এইভাবে করলাম, এটা যেহেতু রাউন্ড ফিগারে আছে, দেখো 400 হচ্ছে, এটা হচ্ছে 441। এইবারে দেখো তুমি যদি এখানে যদি তুমি 6 গুণ করে দাও এবং এখানেও 6 গুণ করে দাও, তাহলে কত আসছে দেখো, এটা আসছে 2400, আর এটা আসছে 6, 4 6 24 4, 2 4 6 24 25 26। দেখো তোমার অ্যামাউন্টটা মিলিয়ে যাচ্ছে না? তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 বছর। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের 48 নাম্বার কোশ্চেনটাতে। এখানে বলেছে প্লেন তোমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, কখন ডবল হবে? তাহলে আই হবে পি এর রেসপেক্টে, মানে এটা 1 হলে এটাও 1 হবে, তাহলে এটাতে কখন হয় না 80/100 যখন হয়। ঠিক আছে, 80/100 যখন হয়, তাহলে 100 ইজ ইকুয়াল টু 80 হবে, যেখানে টি 8 বছর দেওয়া আছে, তাহলে আর কত হবে 100/টি, মানে 100 তোমার এখানে হচ্ছে 8, তাহলে 12.5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো কত নম্বরে আছে আমাদের, 68 নাম্বার কোশ্চেন। এটাতে দেখো কিছু নেই, পরেরটাতে আছে 68 নাম্বার কোশ্চেন। এটা কিন্তু আমাদের কোশ্চেন নয়, এটা জিআই এর কোশ্চেন। এখানে দেখো এ ম্যান ইজ ওয়াকিং at a speed of 10 km/h. After every kilometer he take rest for 5 minutes. How much time will be taken to cover a distance 5 kilometer? ঠিক আছে, তো এখানে হচ্ছে কি 5 কিলোমিটার যাওয়ার জন্য ওই ব্যক্তি তার স্পিড হচ্ছে 10 কিলোমিটার, তাহলে সময়টা হচ্ছে এত। ঠিক আছে, এত সময় লাগছে। আমি এটাকে যদি মিনিটে করতে চাই, তাহলে একে আমি 60 দিয়ে গুণ করব, এটা লাগার কথা। কিন্তু কি হচ্ছে যে প্রতি, এখানে এটা হচ্ছে তোমার 68 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, এবারে কি করছে, প্রতি কিলোমিটারে সে কিন্তু 5 মিনিট করে রেস্ট নিচ্ছে, তাহলে 5 কিলোমিটার যেতে সে তার থেকে একবার কম রেস্ট নেবে, মানে 4টা গ্যাপ থাকবে। ঠিক আছে, সেই 4টা গ্যাপে তার কত সময় লাগবে, 5 মিনিট করে।
তাহলে ওভারঅল কত লাগছে দেখো, এটা হচ্ছে 30 আর এই দিকটাই হচ্ছে তার 20, মানে 50 মিনিট সময় লেগে যাচ্ছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো 69 নাম্বার কোশ্চেনটা, the ratio of two numbers is এত if their HCF is 13 then the numbers are। এখানে দেখো যদি তোমার দুটো নাম্বার দেওয়া থাকে n1 n2, তাদের রেশিও দেওয়া থাকে এবং যদি তাদের HCF দেওয়া থাকে, তাহলে HCF এর সাথে জাস্ট তাদের রেশিওটা ভ্যালুগুলোকে গুণ করে দাও। এটা 15, এটা হচ্ছে 11, এই দুটোতে গুণ করলে কত আসে, এটা হচ্ছে 195, এই দুটোতে গুণ করলে 143, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু জিআই এর কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 71 নাম্বার কোশ্চেন। 71 নাম্বার কোশ্চেন কি বলেছে, এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম 8 কিলোমিটার। ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 8, আর আপস্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। তাহলে তোমাকে বলেছে যে কারেন্ট মানে হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে কারেন্টের বেগ, তাহলে ওয়াই মানে হচ্ছে এই দুটোকে বিয়োগ করো 6, তার অর্ধেক করে দাও, তার মানে 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা এভারেজ দিকে কোশ্চেন আছে। এটা কি বলেছে, এখানে বলেছে ইফ দ্য এভারেজ অফ এ বি সি বি এম, তার মানে এ প্লাস বি প্লাস সি, তার নিচে 3 লিখবো ইজ ইকুয়াল টু এম, মানে এটাকে আমি 3m লিখতে পারি। ঠিক আছে, একই রকম ভাবে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমি লিখছি। এবার আমার এখানে ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এটা তো হয়ে যাচ্ছে তোমার 0, যেহেতু এখানে 0 আছে, তাহলে এইটুকুটার ভ্যালু হচ্ছে 3m। এদের কিন্তু গড় বলেছে, এর গড় বলেছে, তাহলে বাই 3 আসছে, তাহলে 3m এর স্কোয়ার বাই 3, তার মানে 9m স্কোয়ার বাই 3, মানে হচ্ছে 3m স্কোয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনটাতে। 79 নাম্বার কোশ্চেনটা দেখো। 79 কোশ্চেনটা কি বলেছে, এখানে বলছে যে প্রতি বছর 3%, 4% এবং 6% এই হারে 3 বছরে বাড়ছে। তার মানে 100 থাকলে 103 হচ্ছে, 100 থাকলে পরের বছর 104 হয়ে যাচ্ছে, 100 থাকলে পরের বছর 106 হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একের পিঠে 6টা শূন্য, 1,10,100,000 অযুত লক্ষ, মানে 10 লক্ষ, কিন্তু এখানে আমার আছে 2.5 লক্ষ প্রাথমিকভাবে ছিল, মানে আমাকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে 4 দিয়ে, তাহলে আমি পাচ্ছি 2.5 লক্ষ, তাই তো? তাহলে এখানে যেটা পাবো সেটাকেও আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এদের গুণফলটা কি 103 ইন্টু 104 ইন্টু 106 বাই 4 দিয়ে ভাগ করে যত আসবে। এখন এটা কিন্তু ক্যালকুলেশন করা অনেক জটিল হয়ে যাবে যদি না আমরা এটাতে অন্য কোনো মেথড ইউজ করি। এখানে আমরা ডিএস মেথড অনেকবার তোমাদেরকে বলেছি, এই ডিএস মেথডটা ইউজ করব। তাহলে কি করব, 7 আর 7 দিয়ে গুণ করব, কারণ কি 4 7 হচ্ছে 28, 28 মানে হচ্ছে 2 8, যার ডিএস হচ্ছে 1। তাহলে উপরে কি পাচ্ছি, 3 3 আর 1 4, এটা কিন্তু আমি ডিএস বের করছি। এবারে হচ্ছে 4 ইন্টু 5, 4 5 4 আর 1 হচ্ছে 5, ডিএস মানে হচ্ছে ডিজিট সাম, 6 আর 1 হচ্ছে 7। ঠিক আছে, উপরেও আছে 7, আর তলাতে কি হচ্ছে 4 7 28 করে আমি পাচ্ছি 1, তাহলে 4 5 হচ্ছে 20 মানে 2, আর 7 7 49 মানে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, তাহলে 8 ডিএস যার আসবে সেটাই হবে কিন্তু আমার উত্তর। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই প্রত্যেকটাকে দেখি, তাহলে ডিএস যখন তুমি ক্যালকুলেশন করবে তখন যোগ করে করে যাবে, 2 আর 8 10, 3 13, 13 আর 2 হচ্ছে তোমার 15, 15 আর 6 21, 21 আর 8 হচ্ছে 29, মানে হচ্ছে এটা 2, তাহলে এটা হবে না।
একই রকম ভাবে এটাকেও দেখবে, হবে না, এটাও দেখো হবে না, ঠিক আছে, একমাত্র কিন্তু লাস্টে এইটা হবে, এদের যোগফলটা যেটা সেটাই হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? চলে আসছি পরের আমাদের অঙ্কের দিকে। পরের অঙ্কটা দেখো কোথায় রয়েছে, দেখো আমাদের অঙ্ক প্রথম 84 নাম্বার কোশ্চেনটা। 84 নাম্বার কোশ্চেনটা দেখো, পি কিউ আর একটা ব্যবসা শুরু করছে, তাহলে পি কিউ আর তিনটে ক্যারেক্টার আছে, তাতে কি বলেছে যে পি ইনভেস্ট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ কিউ, ঠিক আছে, কিউ যত করেছে তার 3 গুণ পি। এরপরে কি বলছে, দ্বিতীয়তে বলছে কিউ ইনভেস্ট 2/3 অফ দা আর, তার মানে কিউ যদি 2 করে তাহলে আর করবে 3, তাহলে এটাকে আমরা পি ইজ টু কিউ ইজ টু আর বার করার জন্য এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, মানে পাশে যে জায়গাটা ফাঁকা আছে সেখানে এই পাশের সংখ্যাটা বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে, এই রেশিওতে তাদের ইনভেস্টমেন্টটা করবে। 6 3 9 2 11, 11 রেশিও সমান দেওয়া আছে তোমার 1320 টাকা, মানে 120 গুণ হচ্ছে। তাহলে তোমার পি এর ক্ষেত্রে 6 মানে সেটা হবে 720। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি 88 নাম্বার কোশ্চেন। 88 নাম্বার কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন। 88 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে একটা ব্যাগে কিছু কয়েন আছে যাদের কারেন্সি হচ্ছে 1 টাকা, 50 পয়সাকে হাফ টাকা, 25 পয়সাকে 1/4 টাকা করলাম, এবং তাদের কোয়ান্টিটি কিন্তু একই সংখ্যায় আছে, এক্স এক্স এক্স, ঠিক আছে, তাহলে তাদের যেটা ভ্যালু সেটা কত হবে, এটা হবে এক্স, এটা হবে x/2, এটা হবে x/4, তাই তো? তাহলে বলছে টোটালটা কত হচ্ছে, দেখো টোটালটা কত হচ্ছে, নিচে থাকছে 4, তাহলে 4x 2x 4 2 6 আর 1 7x, এইটা সমান হচ্ছে তোমার 35। তার মানে এখানে তুমি কি পাচ্ছ, x সমান হচ্ছে 20, তার মানে 20টি সংখ্যায় রয়েছে, প্রত্যেকটা কয়েন এখানে বলা আছে প্রত্যেকটাই সমান আছে, তাহলে 20টি করে কয়েন আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 93 নাম্বার কোশ্চেন। এখানে বলেছে এ পারসন ডিস্ট্রিবিউট হিজ পেন্স অ্যামং 4 ফ্রেন্ড এ বি সি এন্ড ডি ইন দ্য রেশিও 1:3, এটা হচ্ছে তোমার 93 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, এদিকটায় লিখছি 93 নাম্বার কোশ্চেন, এই রেশিওতে ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ পেন দ্যাট দ্য পারসন শুড হ্যাভ। তাহলে এখানে আমি এই যে তোমার ফ্র্যাকশনটা রয়েছে এটাকে পূর্ণ সংখ্যার রেশিওতে বের করার জন্য 60 দিয়ে গুণ করব, তার মানে এটা 20 ইজ টু 15 ইজ টু 12 ইজ টু তোমার হচ্ছে 10, এই সংখ্যায় থাকতে হবে, ঠিক আছে, তাহলে ন্যূনতম কত হবে, এদের যোগফল, এদের যোগফল, তাহলে এটা 35 আর 12 তে 47, 10 হচ্ছে 57, 57 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি, এটা হচ্ছে এর আনসার। ওকে, চলে আসছি পরের কোশ্চেন। এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু জিআই এর কোশ্চেন, এখানে জিআই এর কোশ্চেন করা হচ্ছে না, শুধুমাত্র অঙ্কের কোশ্চেন গুলো করা হচ্ছে। এখানে ওয়াটার ট্যাপের কোশ্চেন আছে, খুব সিম্পল, দেখো দেওয়া আছে দুটো ট্যাপ আছে, একটা হচ্ছে এ 20 নাম দিলাম, বি হচ্ছে 30, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিলাম 60, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে সময় কত লাগবে, যৌথভাবে এ প্লাস বি কত সময় লাগবে, সেটা হচ্ছে 60/2 + 3 করো, তাহলে হচ্ছে তোমার 60 × 5, তার মানে হচ্ছে 12 মিনিট সময় লাগবে। 12 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি লাস্ট কোশ্চেন আজকের সেশনের, সেটা হচ্ছে 90% অফ এ, তার মানে 9/10 এ,
তাহলে 3/10 বি এর সমান, তাহলে কাটাকুটি করো, তাহলে a বাই বি ইকুয়াল টু 1/3। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, এবারে বলছে b ইকুয়াল টু x% অফ a, তাহলে a কে নিচে নিলাম, x% মানে x এর 100, এটা সমান হচ্ছে 1/3, সরি এটা হচ্ছে এ বিটা হচ্ছে 1/3, তার মানে বি এটা হচ্ছে 3, তাহলে x এর ভ্যালু কত হবে 100 ইন্টু 3 মানে হচ্ছে 300। বুঝতে পারলে, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এবং এর সাথে সাথে আমাদের আজকের সেশন কমপ্লিট হলো। সেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা একটা এক্সট্রা ক্লাস, ঠিক। কিন্তু যারা আইডিও পরীক্ষা দিচ্ছ বা পিএসসির অন্যান্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।